আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শায়ান ফিন্স মম। আজকে আমরা চলে এসেছি একটা সহজ সুন্দর সুজি বানানোর রেসিপি নিয়ে। যেই সুজি বানিয়ে আপনি যদি কাউকে সার্ভ করেন, অবশ্যই সুজির প্রশংসা আপনি 100-200% পাবেন। তো আজকে দেখাবো কিভাবে একদম পারফেক্ট ওয়েতে সুজি বানাতে হয়। এই জন্য আমি হাফ কাপের মতন সুজি নিয়েছি, হাফ কাপের মতন চিনি নিয়েছি এবং ঘি নিয়েছি। এটাকে এখন আমরা চলুন রান্না করি। তো ফ্রাই প্যানের মধ্যে আমি একটু বেশি পরিমাণে ঘি দিয়ে দিয়েছি, আর কিছুটা ঘি আমি উঠিয়ে রাখলাম, এটা পরে আবার আমাদের লাগবে। এখন এর মধ্যে আমি কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিলাম, কিছুক্ষণ জাস্ট অল্প একটু ভাজতে হবে। আর কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি, কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি, জাস্ট অল্প পরিমাণে একটু ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে এগুলোকে আমরা উঠিয়ে রাখবো। তো আজকের রেসিপিটা মূলত আপনারা সবাই ট্রাই করবেন আশা করছি, এবং আমি অবশ্যই 100% আমি বিশ্বাস করি যে এই রেসিপিটা যদি এভাবে ট্রাই করে থাকেন, তো আপনারা আমার কমেন্ট সেকশনে এসে অবশ্যই ভালো কিছু বলে যাবেন, এটা আমি 100% শিওর। তো এর মধ্যে আমি সেই হাফ কাপের মতন সুজিটা দিয়ে দিলাম, এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতন বেসন দিয়ে দিলাম। হ্যাঁ, হয়তোবা এখানেই আপনারা দেখছেন পরিবর্তনটা কি। আসলে এই দুটো দিয়ে সুজিটা যদি রান্না করে, মানে বেসনটা দিয়ে যদি সুজিটা রান্না করা হয়, আসলে মানে মজাই হয়ে যায় দ্বিগুণ। তো এটা একটা সিক্রেট জিনিস। তো এটাকে আমাদের খুব অল্প আছে ধৈর্য সহকারে অনেকক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে বা ভাজতে হবে। খুবই অল্প আছে ভাজতে হয়, জানেন সুজি খুব তাড়াতাড়ি পোড়া ধরে। তো এই যে ভাজতে ভাজতে অলমোস্ট ঘিটা আলাদা হয়ে যাচ্ছে এবং সুজি আর বেসনটা একদম নরম হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেলে এক পর্যায়ে আমাদের চিনি দিয়ে বাকি প্রসেসের মতন করে নিতে হবে। তো এটাকে খুব সাবধানে আমাদের ততক্ষণ পর্যন্ত এভাবেই রান্না করতে হবে। তো এর মধ্যে এখন সেই হাফ কাপের মতন যে চিনিটা আছে সেটা দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি চুলার আঁচটা একদম বন্ধ করে দিয়েছি। আগে চিনিটা এর মধ্যে ভালো করে আমরা মিশিয়ে নেব। চিনিটা ভালো করে মেশানোর আগে আমরা চুলাটা বন্ধ রাখবো। তো চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এখন এর মধ্যে পানি ঢেলে দিলাম। এখন পানিটাও কিন্তু গরম ছিল, ফুটানো গরম না হলেও কুসুম গরম পানি ছিল। এখন চুলার আঁচটা আমি ধরিয়ে দিব আবার। এখন সমানে এটাকে কন্টিনিউয়াস এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ খুব সহজে এটা এখন জমতে থাকবে, ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমাদের একটু ধৈর্য সহকারেই নেড়ে চেড়ে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি জাফরানে ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপ দুধের মধ্যে, সেটা এখন এর মধ্যে দিয়ে আমরা আবার নিয়ে নেব। এটা অপশনাল একদমই, এটা যদি আপনারা না চান স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তবে কালারটা খুবই সুন্দর আসবে, জাফরানি একটা কালার আসবে। তো এখন আমি একটু এলাচি পাউডার দিয়ে দিচ্ছি, সবুজ এলাচি পাউডার। সবুজ এলাচি পাউডারটা দিয়ে আবারও একটু নাড়তে চাড়তে থাকবো এভাবেই। তো এখন দিয়ে দিব ড্রাই ফ্রুটসগুলো, সেই ভেজে রাখা পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচিটা এর মধ্যে দিয়ে আবারও হালকা আছে এরকম করে কিছুক্ষণ আবার মিশিয়ে নেব। এটা আসলে খুবই শর্টকাট একটা রেসিপি, সহজ একটা রেসিপি। জাস্ট ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা যেভাবে আমি ইউজ করেছি সেভাবে ইউজ করলে আপনারা বুঝতে পারবেন তফাৎটা। আর একটু ঘি দিয়ে দিলাম এর উপরে, কিছুটা ঘি দিয়ে এখন আবার নাড়তে থাকবো। এই যে চলে আসছে আমার 2 ছেলে শায়ান রাফিন, আপনাদের সাথে এই ক্লিপের মধ্যে একটু শেয়ার করি। দেখুন ছোটটা বড়টার সাথে কি রকম ইন্টারাক্ট করছে, মানে সারাটা দিন সময় কাটে ওদের দুষ্টামি নিয়ে, ওদেরকে নিয়েই খুব ব্যস্ত থাকি। আর মাঝে মাঝে আপনাদের জন্য এরকম কুকিং ব্লগগুলো সামনে নিয়ে আসি। তো যদি আমার চ্যানেলটা এরকম ভালো লেগে থাকে, আপনাদের যদি সাপোর্ট পাই, আমি সামনে এগিয়ে যেতে চাই আপনাদের বোন হিসেবে। আমাকে আশা করছি আপনারা সাপোর্ট করবেন। তো এই তো এখন চলে এসেছি আবারও রান্নায়। তো এই তো এখন অলমোস্ট হয়ে গেছে আমাদের এই সুজির হালুয়াটা।
আমি আর মাত্র জাস্ট 2 মিনিটের মতন এটাকে একটু রান্না করব, উল্টে পাল্টে দিব নেড়ে চেড়ে। আর কিছু কাঠবাদাম কুচি আর পেস্তা কুচি করে রেখেছি আগে থেকে, সেই কাঠবাদাম এবং পেস্তা কুচিটা এখন এর মধ্যে ছড়িয়ে দিব, আবার কিছুক্ষণ একটু মিশিয়ে নিব। ব্যাস, এখন আমাদের সুজির হালুয়া একদম রেডি। আমরা এখন এটাকে সার্ভ করব। তো আশা করছি ভালো লেগেছে এই কুকিং ব্লগটা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর অবশ্যই এই হালুয়াটা আপনারা যত দ্রুত সম্ভব চেষ্টা করবেন করে রান্না করার জন্য। আশা করছি খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।